মসজিদের মাইকে মাইয়াতের এলান করতে পাবে কি পাবে না? এক নম্বর প্রশ্ন। কুরসি নিয়ে মসজিদে নামাজ পড়তে পারে কি না? যেহেতু ও হাঁটতে ফিরতে চলতে সবই পারে, তো হাঁটতে ফিরতে চলতে যদি সবই পারে, আর লোকটা যদি বলে যে আমি বসতে পারি না, তাহলে তার নিজের অন্তরের মালিক সেই, ও নিজেই বলবে যে আমি অপারগ অচল মানুষ, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে। আর সে যদি ফাঁকি দেয়, সবই করতে পারবে এবং বসতেও পারবে এবং সিজদা দিতেও পারবে, যদি এমন কথাটা হয়, আর সে যদি ধোঁকা দেয়, তাহলে তার ধোঁকার খেসারত। আচ্ছা, একজন মেয়ে ছেলে এই টাকাটা দিয়েছে, তার বাবা মায়ের নামে দোয়া এসেছে, আল্লাহ মগফিরলাহুর হামওয়াই আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন। 500 টাকা। তো হাঁটতে ফিরতে পারছে, তবে একটা কথা ভাই, যে শুধু হাঁটতে চললে হবে না। যারা সাইটিকার রুগী এবং যারা বিশেষ করে আজকালকার জমানাতে হাঁটুর রুগী, এই হাঁটুর রুগীরা খাড়ো হয়ে গেলে চলতে পারবে, কিন্তু বসে গেলে উঠতে পারবে না। ওকে 1.5 মিনিট টাইম লাগবে উঠতে। যাকে হয়নি সে জানে, বুঝতে পারছি, এগুলো একটা রোগ। আচ্ছা, তো কথাটা হলো এই, আমি যদি যোগ্য হই নামাজ পড়ার, উঠে বসে রুকু সাজদা করার, তারপরে যদি আমি বসে বসে নামাজ পড়ি, তো সোজা সাপটা কথা, তোমার অর্ধেক স্বভাব হবে, তোমার সব তুমি নিজে কমালে। আর ও যদি নিজে বলে যে আমি পারি না বলে চেয়ারে নামাজ পড়ছি, যেমন আমার নিজের কথা বলছি, আজ 3 দিন ধরে পিঠে এতটাই টান মারছে আমার, যে সকালবেলায় আমাকে বিছানা থেকে উঠতে 3 থেকে 4 মিনিট টাইম লাগছে। আমি রুকু করতে পারছি না, আমি সেজদাও যেতে পারছি না। আমার নিজের অবস্থাটা হচ্ছে। মেয়েরা দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পরওয়ারদিগার মায়েদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। তো তাহলে তারা যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তো নামাজ পড়া দুরুস্ত আছে। কেউ কেউ আলেমেরা বলেছেন আমাদের দেশের, যে না না, চেয়ারে নামাজ হবে না, ওই একবার গিয়ে বসে যাবে, রুকু করতে পারবে তো পারবে, না পারবে ইশারাতে করবে, চেয়ারে বসার কোনো নিয়ম নেই। কথা হলো, আমরা ভারতবর্ষের আলেমেরা যত চেঁচামেচে করি, সৌদি আরবের আলেমেরা স্পষ্ট করে ফতোয়া দিয়ে রেখেছেন, এবং যারা হজ করেছেন তারা জানেন, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে একখানা দুখানা নয়, হাজার হাজার চেয়ার আর টুল রাখা আছে। যারা অপারগ মানুষ, তারা বসে বসে নামাজ পড়ছে, চেয়ারে পারা যাবে না। 2 নম্বর, মসজিদের মাইকে মাইয়াতের এলান করতে পাবে কি পাবে না? কথাটা এতটুকু কথাকে কিছু কিছু লোক করেছে এতটুকু। এত ফাল হওয়া আর এত বাড়াবাড়ি করাটা উচিত নয়। রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বারে খাড়ো হয়ে সাহাবীদের সামনে এলান করেছিলেন, আজকে তোমাদের ভাই হাবশা দেশের রাজা নাজ্জাশী বাদশাহ মারা গেছে, তোমরা ওর জানাজাতে হাজির হও। তো রাসূলুল্লাহ তার জানাজা পড়িয়েছেন। কথা বোঝা গেল? তাহলে এটা হলো একটা দলিল যে রসুল এলান করেছেন। একটা মহিলা 100 টাকা দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাবা মার নামে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো একটা হয়ে গেল। আর একটা, রাসূলুল্লাহ মদিনাতে থেকেই জানতে পেরেছেন যে বহু দূর মৌতার যুদ্ধে ওখান থেকে 2 সাহাবী, একজন হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। উনারা যখন একের পর এক শহীদ হয়ে গেলেন, তো রাসূলুল্লাহকে হযরতে জিবরিল জানিয়ে দিলেন যে আপনার 2 প্রিয় সেনাপতি মারা গেছে মৌতার যুদ্ধে। কে কে? তো আব্দুল্লাহ বিন রাওয়াহা আর হযরতে জাফর তাইয়ার। 2 জন লোক মারা গেছেন বলে রাসূলুল্লাহ মসজিদে নববীতে এলান করলেন। আর মসজিদে নববীতে এলান হলো 2টা মাইয়াতের মরা মানুষের। তার জন্য জামিয়া সালফিয়া বেনারস, যেটা ভারতবর্ষের নামকরা প্রতিষ্ঠান আহলে হাদিসদের, সেখান থেকে ফতোয়া জারি করা আছে যে এলান যদি করে মানুষের অবগতির জন্য, যে আপনারা মনে রাখুন উমুক টলার উমুক সাহেব আজকে মারা গেছেন, ওনার জানাজা হবে 12টার সময়, এটা হলো এলান, মানে ঘোষণা করাটা জায়েজ। আর যদি আহা জারি করে, রোনা জারি করে, আর কোনো কথা বলে, ওইগুলো না জায়েজ। যেমন আমাদের দেশের খুব বড় লোক ছিল গো, আমাদের দেশের, এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের মাথার ছাতা ছিল, সে লোকটা আজকে চলে গেল দুনিয়া থেকে। মনে হচ্ছে দেওয়াল ঘুষড়ে পড়ে গেল আজকে গো।
এইরকম করে মরা মানুষের কোনো গুণ গেয়ে যদি মাইকে এলান করে তাহলে না যায়। আর শুধু যদি বলে পশ্চিম পাড়ার অমুক সাহেব এতটার সময় মারা গেছেন, তার জানাজা হবে এতটা, এটাকে বলা হয় এলান বা ঘোষণা। এটা করা জায়েজ, এটা না জায়েজ করার নয়। কিন্তু কিছু কিছু আলেম আদা জল খেয়ে নেমেছে মাঠে, না এটা বিদআত আর না এটা হারাম, এটা করা চলবে না। এত কড়াকড়ি করিয়েন না, শরীয়তে এত কড়াকড়ি নাই। তারপরে হলো কি, ইউটিউব চ্যানেল চালাতে পারে কি পারে না, ইউটিউব চ্যানেল চালাতে পারে কি পারে না, তো আপনার এত কষ্ট কিসের? যারা চালাচ্ছে তারাই হয়তো বলবে যে চালাতে পারে কি পারে না। ইউটিউব চ্যানেলওয়ালা তো ওয়াজটা ছাড়ছে যে দুনিয়ার লোক দেখবে, তো ওর তো নিয়ত ভালো আছে। এখন এরা বলতে চাইছে যে মাঝখানে যে ঘোষণা চলে আসছে, এই অ্যাডভার্টাইজ চলে আসছে, তো কি বলছে যে তুই ন্যাংটা ছবি দে আমার? ও তো বলে না, ও বলছে ভালোগুলো দে, সিমেন্টের অ্যাডভার্টাইজ দে, রডের অ্যাডভার্টাইজ দে, কাপড়ের অ্যাডভার্টাইজ দে, আর কিছুর অ্যাডভার্টাইজ দে। ও তো বলে না যে হারাম জিনিসের অ্যাডভার্টাইজ দাও, আর ওটা ওর হাতেও নাই। কাজে চ্যানেলওয়ালারা যে এগুলো রেকর্ড করছে আর করার পরে ছাড়ছে, তো চ্যানেলওয়ালাকে আমি দোষী করি না, অতএব তারা চালাতে পারে। যে মসজিদ বা মাদ্রাসায় কিছু দান করে পর আবার এটাকে অন্যদের সামনে বলে বেড়াই, তা কি বলতে পারে? এগুলা আক্রোশমূলক প্রশ্ন আছে, বুঝতে পারছি। এগুলা কথা তুমি জানো না? চা খাও না, এগুলা কথাকে তুমি জানো না যে মসজিদে 5 কাঠা জমি দিয়েছি, আর দিয়ে আমি গাঁলাকে বলে বেড়াবো যে আমি 5 কাঠা জমি দিয়েছি, আমি 5 কাঠা জমি দিয়েছি? কেন বলে বেড়াবো? দান করার পরে মানুষের সামনে সামনে বলে বেড়ানোর কোনো পরিচয় প্রয়োজন নেই। দান করবেন বাম হাতে, জানবে না আপনার ডান হাতে, এটা তো হলো দান করার নিয়ম। আর যদি একবার জানাতে হয়, তো যেদিন দিলেন সেদিন লোকেরা জানলো যে পূর্ব পাড়ার আব্দুল সবুর সাহেব মাদ্রাসাতে 30,000 টাকা দান করেছেন, তো সেদিন জানলো। তারপরে আবার ফের চায়ের দোকানে আমি 30,000 দিয়েছি, হ্যাঁ তারপরের দিন কুমিরপুর হাটে আমি তো 30,000 টাকা দিয়েছি। তো এটা হলো রেয়া। রেয়া করা চলবে না। নাম কামানোর জন্য কাউরির সামনে নিজের করা দানগুলোকে চর্চা করা যাবে না। এটা থেকে আপনিও বাঁচবেন, আল্লাহ তাআলা সবাইকে বাঁচায় আমাদের। যাই হোক, আমরা মসজিদে ছেলেরা পড়ছে, হেফজ হচ্ছে, আর আমি কি ওখানে চেয়ারে বসে থাকতে পারি? নিচে কিন্তু কালাম পাক আছে, ওরা পড়ছে মসজিদে বারান্দাতে। কথা হলো যে একেবারে যদি কোরআন মাজিদ পড়ছে আর আমি এক পাশে বসে আছি চেয়ারে, তো মাজুর মানুষ যদি বসে থাকে, তো তারও অন্তর তো আল্লাহ জানছেন যে আমি কালবি মুতমাইনুন বিল ঈমান, আমি মেঝেতে বসতে পারি না বলেই চেয়ারে বসে আছি। তো উপরে আসি বলেই যে কোরআন মাজিদের ইহানত হবে বা কোরআন মাজিদকে অবজ্ঞা করা হবে, এটা কথা নয়। কোরআনের ভালোবাসা তো আমার হৃদয়ে আছে। ওরা নিচে বসে আছে বলে ওদের হাতে আছে বা মেঝেতে আছে, আর কোরআন মাজিদের পার্শ্বে আমি চেয়ারে বসে আছি, আর আমার অন্তরটা যদি পরিষ্কার থাকে, যেটাকে আরবিতে বলছে মুতমাইনুন বিল ঈমানে, মানে কোরআনের ভালোবাসা আমার অন্তরের ভিতরে মজবুত আছে, তো এই অন্তর আল্লাহ তাআলা দেখছেন, এতে দোষের কিছু নয়। তবে যদি একটু দূরত্ব বজায় রাখা যায়, তো তাহলে মনের দিক দিয়ে হয়তো অনেকটা নিজেকে আশ্বস্ত বোধ করা যাবে যে আমি খানিকটা দূরে আছি, যেহেতু কোরআন মাজিদ আমার কাছে নিচে আছে। তো একটু দূরে থাকারই ব্যবস্থাটা করতে হবে, যাতে পাশাপাশি একবারে না হয়। তো যাক, এতক্ষণ পর্যন্ত আমরা যে যেটা শুনলাম, যে যেটা জানলাম, শেষ পর্বে এসেছি। ঘড়িতে এখন বাজছে আমাদের রাত 12টা। নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মাদ্রাসাকে বলে ভুলবেন না। আর এই মাদ্রাসাকে আলোদানকারী হিসেবে মান্যতা দিয়ে বছরের মধ্য সময়েও আপনি দান জারি রাখবেন। আল্লাহ যেন মাদ্রাসাকে কায়েম দায়েম রাখে আর আপনাদের দিলকে মাদ্রাসার সাথে সংযুক্ত করে রাখে। আল্লাহ তাআলার কাছে এই নেক কামনা আর বাসনা প্রকাশ করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকেন, সবাই ঈমান আমানে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।